আছো গো অজানা পথের পাতা, অজানা পথের পাতা, আমাহি একটু বলো গো। আল্লাহুম্মা সাল্লি আলা রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন, তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমেনার লাল রসুলে দ্বারাবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক, সবে বলি আমিন। যারা যে আসবো বলে মনে করে এখনো অবধি এসে উপস্থিত হতে পারেন নাই, এ মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শীঘ্র আসার চেষ্টা চালাবেন। যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন নিয়ত করেলেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো? 3 রাত্রি ব্যাপী মাহফিল হুজুর আকদ্দাস রাসূলে দ্বারাবি, দো জাহানের আকাশ সরওয়ারে কায়নাত, যিনি না হলে আমি আপনি কুল কায়নাত কিছুই হতো না, তিনারই সম্পর্কে জীবন কাহিনীর মাহফিল। আজ তার প্রথম রাত, জিন্দা থাকলে আগামীকাল, হায়াত দারাজ হলে আগামী পরশু, নাকি 3 রাত্রি ব্যাপী। তবে এই মুরগাটলির সমাজ নওজওয়ান কমিটি এককাট্টা হয়ে ইয়ং স্টার ছেলেরা এ মাহফিলের আয়োজন করেছেন সওয়াবের উদ্দেশ্যে। যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। এ মহিনা রবিউল আউয়াল মাস, এই মাসে এত বড় গুরুত্বপূর্ণ দিন বা রাত রয়েছে যার তুলনা অন্যান্য মাসে হয়তো নেই। অন্যান্য দিনে হয়তো সেই ফয়েজ বা বরকত উপহার স্বরূপ অন্যান্য দিনে হয়তো পাওয়া যাবে না। এর রবিউল আউয়াল মাসের এমন একটা তারিখ, যেই তারিখে সেই ফয়েজ পাওয়া যায়, সেই উপহার, সেই সওয়াব, সেই খুশি পাওয়া যায়। অন্যান্য মহিনা বা অন্যান্য দিনে হয়তো পাওয়া যায় না। বেরাদার, সময়ের সুযোগ পেলে তুলে ধরব 1,24,000, কমবেশ 2,40,000 পয়গম্বর রসুল নবী দুনিয়ার বুকে এসেছেন। তবে সবাই রসুল ছিলেন না, তাদের মধ্যে আউয়াল ও আফজল 5 জন ছিলেন। 313 জন রসুল ছিল, তার মধ্যে 5 জন আফজল, তাদের মধ্যে একজন অতি উত্তম, যিনি আপনাদের এবং আমাদের আকা, যিনি না হলে কুল কায়নাত কিছুই হতো না। আমরা অ্যাভেলেবল সবাই জানি যে যার কারণেই দুনিয়া সৃষ্টি। ইনশাআল্লাহ তার সম্পর্কেই জীবনের মাহফিলের আয়োজন করা হয়েছে। সময়ের সুযোগ পেলে তুলে ধরব। মোহাম্মতে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। नबीजिर गोलामेर, नबीजिर गोलामेर कोनो चिंता ना
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ হবে না? প্রত্যেকেরই আশা আছে তো, যদি মদিনা পৌঁছাতে পারি। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে মক্কা এবং মদিনা অতি শিগগির নসিব করাক, সবে বলি আমিন। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বপরে নবী কাসেম বন্টন কারে, আল্লাহ দাতা সর্বপরে নবী কাসেম বন্টন কারে, সেই নবীজির বন্টনে আমি, সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। গাহে গুণ গান তোমার খুদ খোদা তাআলা, মালিক গাহে তোমার সরসুর মালা, গাহে গুণ গান তোমার খুদ খোদা তাআলা, মালিক গাহে তোমার সরসুর মালা, ঝড়ে সুধা অবিরত, ঝড়ে সুধা অবিরত করুণা তোমার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তাহারি বিরহে আজ দুনিয়া উজালা, কहिए सुभान अल्लाह। हबीबे खुदा तीनी नबी कमली वाला, तहारी बिरहे आज दुनिया उजाला, तहारे बिर
তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায় চল নবীজির জান্নাতে মদিনাতে যায় চল নবীজির জান্নাতে মদিনাতে যায় নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যায় চল নবীজির জান্নাতে মদিনাতে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মাদ শামসুদ্দোহা বদর দোজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 18000 মাখলুকাত পাঠিয়েছেন কত হাজার 18000 তার মধ্যে একটাই মাখলুকাত হলো শ্রেষ্ঠ একটা মাখলুকের জন্যই কিন্তু 17999টা মাখলুককে সৃষ্টি করেছেন এই একটা মাখলুক হলো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ রূপে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ফ্রি মাইন্ডে দুনিয়ার বুকে এ টাকা পয়সা সোনা চাঁদি জমি জামা গাছপালা খাওয়া দাওয়া ইত্যাদি সবচাইতে বড় নেয়ামত দুনিয়ার বুকে মানুষের জন্য টাকা এ টাকার পিছনে মানুষ ছুটছে কিন্তু এ টাকা মানুষ ইনকাম ছাড়া অন্য কোন মাখলুক কি ইনকাম করে হ্যাঁ না বলবেন গরু ছাগল ভেড়া দুম্বা ইট পতঙ্গ সাপ পাকড় বাছি বাঘ ভাল্লুক হাতি কচ্ছপ ইত্যাদি মশা মাছি ইত্যাদি কেউ কি টাকা ইনকাম করে টাকা ইনকাম করে না কিন্তু ভুখা কি ওরা মরে ভুখা না খেয়ে কেউ মরে না মানুষ টাকা 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 করে গোটা জীবন শেষ করে বেরাদার শেষ বেলায় এত টাকার পাহাড় বানাই যে নিজেও ভোগ করতে পারে না না খেয়ে মরে গরু না খেয়ে মরে না ছাগল ভেড়া দুম্বা না খেয়ে মরে না কিন্তু মানুষ না খেয়ে মরে কি রকম একটা মানুষ টাকার পাহাড় তৈরি করলো বিশাল ধন সম্পদ 10 20 25 50 100 বিঘা জমি বাড়ি গাড়ি জমিদারি অট্টালিকা ইত্যাদি সবকিছু করলেন এমন ভাবে 70 বছর বয়স হলো ডাক্তার বন্ধ করে দিল মাংস বন্ধ মাছ বন্ধ ডিম বন্ধ শুধু সবজি খাও ঠিক বললাম না ভুল তাহলে এত রোজগার করে কি লাভ হলো মরণকালে পেটে লাত মুখে লাত কি লাভ হলো বেরাদার কিছুদিন পর সুগার বেমার মান্ডা মিষ্টি দুধ ইত্যাদি সব বন্ধ খাও খালি তিতা নিমের পাতা আর কি কি ইত্যাদি ঠিক বলছি না ভুল এইটা যদি খাবা তাহলে বাজবা আরে তিতা যদি না খাও তাহলে বাজবা না করেলা তিতা নিম পপিতার পাত এলজিরা ইত্যাদি কি কি চিরতা এই সমস্ত খেতে হবে বেরাদার ভালো মন্দ ইত্যাদি সব বন্ধ
আলু সব সময় সব কাজে লাগে, কিন্তু মরণ বেলায় আলু আপনার দোস্তি ছেড়ে দেবে। বেরাদার ডাক্তার বন্ধ, খেতে হবে না আলু, খেলেই শেষ। তাহলে টাকা কামিয়ে কি লাভ হলো? গরু টাকা কামায় না কিন্তু পেট ভর্তি খায়, বকরি টাকা কামায় না পেট ভর্তি খায়, সে যদি মরে তো মালিকের চালের বস্তা খেয়ে হয়তো মরে, না খেয়ে মরে না। বেরাদার মশাও যদি মরে তো আপনার শরীরে বসে খুন চুষে নেয়, তারপর মারো আপনার খুন আপনারই হাতে লাগে, ও খেয়ে মরে। বেরাদার না খেয়ে একটাই প্রভাব মরে, যেটা হলাম আমরা। বেরাদার কোথায় আছি মুসলমান? কিন্তু আমরা এত টাকা রোজগার করি, পেট ভরে না। কম্পিটিশন মার্কেট, ও একতলা করেছে আমাকে দুতলা করতে হবে, ও 2 বিঘা করেছে আমাকে 4 বিঘা করতে হবে। হয়ে যাক সুদের টাকা, হয়ে যাক হারাম টাকা, হয়ে যাক ঘুষের টাকা, হয়ে যাক মদের টাকা, হয়ে যাক কাউরি মারানো টাকা, ইত্যাদি ইত্যাদি, হয়ে যাক কাউরি বেঈমানি করা টাকা। বেরাদার ফ্রি মাইন্ডে ভেবে রাখবেন, আপনি যদি কাউরি বেঈমানি করে, চুরি চামারি করে, ডাকাতি করে, কাউরি দিল কাঁদিয়ে, কাউরি সুদের উপরে নিয়ে মজবুরির ফায়দা তুলে আপনি টাকা জমা করবেন, দেখবেন আপনি ওই টাকা ভোগ করতে পাবেন না। আপনার হয়তো বেটা বেটি হলো, হয়তো আবারা হয়ে যাবে, নচেত বেকার হয়ে যাবে, কিংবা আপনার বেটা বেটির আবার বাতি জ্বালাবার চেরাগ তৈরি হয় না, বেটা পয়দা হয় না, হয়তো অন্যের বেটা ভোগ করবে। দুনিয়ার হিসাব দুনিয়াতে হয়ে যায়, বান্দা আমরা বুঝতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা তোমাদের হিসাব তোমরাই নিজে নিজে ক্লিয়ার করো। আমি আল্লাহ পাক স্রষ্টা, সৃষ্টির কর্তা, কি রকম দুনিয়া চালাতে হবে আমি আল্লাহর হুকুম বিনা চলে না। কিন্তু তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমার দুনিয়াতেই হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। দেখবেন আকরাম বকরাম এদিক ওদিক থেকে টাকা পয়সা জোগাড় করে সবকিছু করেছেন, আপনার বেটা হলো না, যার জন্য করলেন, কিংবা বেটার জন্য সবকিছু করলেন, বেটা জওয়ান হয়ে হাত সাথে মরে গেছে। আল্লাহ না করুক যে কাউরি এমনি হোক, কিন্তু হয়ে যায়। বেরাদার হয়তো বাচ্চা আবারা হয়ে যায়, অন্যজনকে আপনি কাঁদিয়ে যে জমা করেছেন যার জন্য, সে তো আবারা হবে, ভোগ বিলাস ভোগ করতে পাবে না। এই জন্য সচ্চার জয় সব সময় হয়। বেরাদার জলসা জীবনীতে অ্যাভেলেবেল শুনছেন, নিজেকে বাঁচুন, অপরকে বাঁচার রাস্তা দেখিয়ে দেন। বেরাদার নিজেকে শুধরান, অপরকে শুধরাবার রাস্তা দেখিয়ে দেন। বেরাদার আমরা প্রত্যেককে জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ না পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে না। সবই ঠিক আছে, আমরা জেনে শুনেও নামাজ পড়ি না। ঠিক বললাম না ভুল? এখানে হয়তো হাজারেরও বেশি তাদাদ হবে, ছোট বড় বাইরে সবকিছু মিলে, কিন্তু হয়তো 100 জনও ঠিক রকম আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, কিন্তু আমরা দাবি করি আমরা মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা তোমরা আমার ইবাদত করো আর নাই করো, আমি কিন্তু কাউরি পেট ভুখা রাখি না, সবারই খাবার ঠিক টাইম মোতাবেক যোগান দিয়ে দিই। বেরাদার আমি নামাজ পড়ি না বলে আমার টিউবওয়েলে পানি উঠবে না, আমি নামাজ পড়ি না বলে আমার ফসল ডুবে মরে গেল, আমি নামাজ পড়ি না বলে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুধরাবার সময় দিচ্ছে, টাইম দিচ্ছে। বান্দা তুমি ফ্রি ফ্রম যা তুমি করেছো খালেস দিলে, একবার ওযু করে পাক পবিত্র হালে যদি তওবা পড়ে নাও, আমি আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসি বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি সব, পালন করতে পারি না, মানি সব, চলতে পারি না। বেরাদার আমি আগেই বলেছিলাম, শুধু মানুষ টাকা ইনকাম করে, মানুষ বাদ দিয়ে আর কেউ টাকার পিছনে ভাগে না। আমি আপনি ভাই আত্মীয় স্বজন প্রত্যেককে টাকার পেছনে ভাগি, কিন্তু গরু ছাগল ভেড়া দম্বা সাপ কাকড় পাকড় ইত্যাদি দুনিয়াতে যত জিনিস আছে, কেউ টাকা ইনকাম করে না, টাকার পিছনে যায় না, কিন্তু মানুষ যায়।
শেষ বেলায় একদিন সুখ হবে, একদিন সুখ হবে, একদিন সুখ হবে। যেদিন সুখ হয়ে আসে সেদিন আপনার মাছ, মাংস, ঘি, পোলাও ইত্যাদি সব বন্ধ। বেরাদার, দিল্লির একজন শেঠ, এর সঙ্গে পরিচয় হলো বিশাল পয়সাওয়ালা। এখানে যদি এই জায়গাটার দাম 1 কোটি হয় তো পলকের মধ্যে 1 কোটি টাকা দিয়ে দেবে, জায়গা রেজিস্ট্রি করো। ও জায়গাতে গেল, 5 কোটি দাম, টাকা দিল, রেজিস্ট্রি করো। ও বলছে হুজুর আমি এমন একদিন ছিলাম যে আমি কাজ শেখার জন্য আমার যে মিস্ত্রি বা আমার যে কারিগর ছিল তার আমি কাপড়ও কেচে দিয়েছি, তার আমি থালা বাসন মেজে দিয়েছি, সে খেয়েছে তার ঝুঠা থালিটা আমি পরিষ্কার করেছি কাজ শেখার জন্য। আজকে আমার কাছে 1200 লেবার কাজ করে। বেরাদার, কড়াইয়ের ফ্যাক্টরি আছে, 1200 লেবার, এই যে ফুল উঠাই কড়াই এর কাজ করে, 1200 লেবার আমার কাছে কাজ করে। আজকে আমার কাছে এত সম্পদ আছে, কিন্তু 4 বার পেটটা কেটে দিলাম। ভাষা বুঝতে পারলেন? সম্পদ এত হয়ে গেছে 20 বছরের মাথায়। 20 বছর আগে আমি যার কাছে কাজ করতাম তার কাপড় কেচে দিয়েছি, তার বাসন মেজে দিয়েছি, তার খাবার থালিটা ধুয়ে দিয়েছি, কিন্তু 20 বছরে আল্লাহ পাক আমাকে এত বড় ডেভেলপমেন্ট করেছে, কাউরি 1 টাকাও আমি মেরে খাইনি। আমি নিজে আজকে মালিক, কারখানার মালিক। 1200 লেবার আমার কাছে কাজ করে, 1200 কারিগর কাজ করে, এত টাকা আছে আমার কাছে, কিন্তু ডাক্তার ভালো ভালো জিনিস খাওয়া বন্ধ করে দিয়েছে। 4 বার পেটটা কাটা হয়ে গেল। বেরাদার, তো গরিব ছিল, সুখ হবে, সুখ হবে, সুখ হবে। আজ নিজেই বলছে এত সম্পদ, সুখের আশায় সুখের জায়গাতে পৌঁছেছি, কিন্তু আজ নিজের টেনশনে মরছি যে নিজে সুখের কুরসিতে বসে সুখ ভোগ করতে পারছি না। আজ দেখছি শুধু নয়, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই হাল। একটা মানুষ দিল্লি বোম্বাই করে 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 বেরাদার খেটে খুটে বাড়ি ঘর তৈরি করলো, বাপ মা বললো বেটা বিবাহ কর, বিবাহ হয়ে গেল, বিবিরে নিয়ে থাকতে লাগলো, বিদেশ আবার চললো, আবার আসলো, এই বুঝি সুখ হবে, বেটা হয়ে গেল, বেটি হয়ে গেল, 3টা 4টা বেটা বেটি হলো, এই বুঝি সুখ হবে। বাড়ি ঘর তৈরি করলো, বেটা জওয়ান হয়ে গেল, বুড়া দিল্লিতেই কাজ করলো। বেরাদার পাঞ্জাব, হরিয়ানা, লুধিয়ানা যেখানে যা যা কাজ করে, বোম্বাই, বেরাদার কাজ করতেই থাকলো। বেটার বিবাহ দিল, বৌমা হয়ে গেল, বাড়ি ঘর তৈরি করলে বেটা বৌমা থাকলো, বুড়া বাড়ি আসলো, বর্দায় বারান্দায় ঘুমালো, কিছুদিন পর বুড়া মারা পড়লো, সুখ ভোগ করতে পেল না। এরই নাম কি জিন্দেগি? বাস্তবে কিন্তু এটাই হচ্ছে। বেরাদার, আমরা মুসলমান বুঝতে পারি না, যার জন্য দুনিয়া সৃষ্টি তার দিকে লক্ষ্য করুন, তিনি কে ছিলেন, তিনি কি রকম ছিলেন। কোরআন মাজিদের মধ্যে পাতায় লেখা, কাদ জাকুম মিনাল্লাহি নূর। বেরাদার, দুনিয়ার বুকে আমি একটা জিনিসকে পাঠালাম, আল্লাহ পাক বলছেন এ নূর ইয়ানি জ্যোতি, আলো মোবারক। দ্বিতীয় নম্বরে ও কিতাবুম মুবিন, আমি একটা কিতাব আসমানি পাঠালাম। নূর বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কেন্দ্র করে, আর কিতাব বলতে আল কোরআন। বেরাদার, কোরআনুল মাজিদের দিকে কেন্দ্র করে। আমরা কোন নবীর উম্মত? শেষ আখেরি নবীর উম্মত। বেরাদার, যার জন্যই কুল কায়নাত ইত্যাদি সমস্ত কিছু সৃষ্টি। মুসলমান ভাবতে অবাক লাগে, কখনকার মৌত হবে কোনো গ্যারান্টি নাই, কখনকার পালা আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সময় থাকতেই নিজের ঈমানকে পাকা মজবুত করুন, সময় থাকতেই নিজে নিজেই প্রত্যেককে তওবা ইস্তিগফার সব সময় পড়ুন এবং কলমা সব সময় পড়ুন। তওবাকারীকে আল্লাহ বেশি পছন্দ করে এবং কলমা যে अवेलेबल পড়ে তাকে পাক্কা সচ্চা ঈমানদার বলে ঘোষণা হয়। মোহাম্মতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসে দোহা বদর দোজা আউয়াল নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফে এসেছে আল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি সৃষ্টি করেছেন? নবী আমার বললেন, শোনো জাবির, তোমার সামনে যেই নূরে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম এই নূরে মুহাম্মাদি তৈরি করেছিলেন। ইয়ানি আপন হাবিব আপন মেহবুবের নূর মোবারককে সৃষ্টি করেছিলেন। আল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর নূরে মুহাম্মাদি নূর মোবারককে সৃষ্টি করেছিলেন। আমরা শেষ ওই নূরে মুহাম্মাদির উম্মতি রবিউল আউয়াল চাঁদ জশ্নে ঈদ মিলাদুন নবী সামনে 5 তারিখ আসছে, শুক্রবার দিন। বেরাদার, তখনকার যুগে 569 খ্রিস্টাব্দে, কেউ লিখেছে 570 খ্রিস্টাব্দ, কেউ লিখেছে 571 খ্রিস্টাব্দ, কিন্তু চাঁদটা ছিল এই চাঁদ বেরাদার রবিউল আউয়াল মাস 12 তারিখ দিন হিসাবে ছিল সোমবার দিন। এ বছর 2025 সাল 12 তারিখ চাঁদ রবিউল আউয়াল, দিনটা পড়ছে শুক্রবার, শুভে সাদিক। বেরাদার বন্ধুগণ, আল্লাহ আমাদের প্রত্যেককে এই বড় ঈদ জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপিত করার হিম্মত দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধু, মুহাব্বতে আল্লাহর হাবিব দুনিয়ার বুকে আসবেন, প্রেরণ করবেন। বেরাদার, হযরত মা আমেনার পেটের মধ্যে, মা আমেনা বলছে, আমার পেটে বাচ্চা, আমার ভারী বুঝা কষ্ট কিছুই তো হয় না, আমি কি রকম বুঝবো যে আমার পেটে বাচ্চা? আজকাল মহিলাদের পেটে বাচ্চা থাকলে বেরাদার, মেয়েদের মাসে মাসে একটা অসুখ হয়, যখনই ডেলিভারি থাকে পেটে বাচ্চা আসে, ওই অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাকের নেয়ামত, ওই মায়েদের অসুখ বন্ধ হয়ে নাভির তারের সঙ্গে ডিম্বাশয়ের নাভির তারের মাইনাস প্লাস করে জয়েন করে। আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে মায়ের মুখ দিয়ে সে আহার যায় এবং নাভির তার দিয়ে ওই ডিম্বাশয়ে গিয়ে ডিম্বাণু আকার আস্তে আস্তে বড় হয়। বেরাদার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা আমি চাইলে তোমাকে মায়ের পেটেই মেরে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি তোমারে মেরে ফেলিনি, কারণ তোমাকে আমি দুনিয়াতে পাঠাবো বলে। বেরাদার বন্ধু, যাই হোক, আল্লাহর হাবিব মায়ের পেটের ভেতরে ভারী বুঝা কষ্ট কিছুই নাই। হযরত আব্দুল্লাহ পর্দা হয়ে গেছেন, মা আমেনা আপন বাড়িতে, হযরত আব্দুল মুত্তালিব বাপজান বেরাদার সফরে আছেন, মসজিদে হারামের মধ্যে আল্লাহর কাবা ঘরের সামনে বেরাদার বন্ধুগান মতওয়াল্লি, এইদিকে হযরত মা আমেনা আপন ঘরের মধ্যে শুয়ে আছেন। গভীর রাত, আচানক হযরত মা আমেনা, এই মাসের ঘটনা, মা আমেনা দেখছে কে যেন আমাকে স্বপ্ন যোগে আওয়াজ দিচ্ছে, আমেনা তুমি ধন্য, আমেনা তুমি ভাগ্যবান, আমেনা তুমি সৌভাগ্যময় মহিলা, আমেনা তোমার মতো ধন্য মেয়ে কেউ নাই, আমেনা তুমি খুশনসিব ওয়ালি, আমেনা তোমার পেটের মধ্যে নূরে মুহাম্মাদি আছে, বলি সুবহানাল্লাহ। অল্প দিনের মধ্যেই নূরে মুহাম্মাদি দুনিয়াতে প্রেরণ করবে আমেনা, তোমার জীবন ধন্য, তোমার আওলাদ দুনিয়াতে আসবে। মা আমেনা টেনশন না নিয়ে আচানক ঘুম ভেঙে গেল, মনে মনে ভাবতে লাগলো, সাধারণ মেয়েদের পেটে বাচ্চা থাকলে শরীর চেঞ্জ হয়ে যায়, চেহারা দূর থেকে বোঝা যায় এই মেয়েটার পেটে বাচ্চা আছে, কিন্তু আমার পেটে বাচ্চা, আমার তো চেহারা চেঞ্জ হয়নি, আমার শরীরের কোনো পরিবর্তন হয়নি, আমি যেমনি আগে ছিলাম তেমনি এখনো আছি,
আল্লাহু আকবার। কোনো ভারী বোঝা কষ্ট কিছুই নাই। আমি শুনেছি মেয়েদের পেটে বাচ্চা থাকলে এই রকম হয়। হযরত আমিনা টেনশনে পড়ে আছে। সকাল হয়ে গেল, বাসন থালা পত্র পাচলেন। হযরত আমিনা উঠানে বসে আছেন। আচানক ফুফি আম্মা সুফিয়ার দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। দৌড়ে আসলেন, বোন আমিনা কি খবর, কি হয়েছে? বোন আমি অনেক বড় টেনশনে আছি। কি টেনশন? বলে কি রকম বলবো? আচানক রাত্রে শুয়েছিলাম, কে যেন আওয়াজ দিচ্ছে তোমার পেটে বাচ্চা, বুঝতে পারলাম না। আল্লাহু আকবার। বলে মেয়েদের পেটে বাচ্চা থাকলে তো বোঝা যায়, তোমার শরীরে বাচ্চা বুঝতে পারলাম না। এ খবর থেকে গেল। সারাদিন পেরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা রাত্রি পেরিয়ে গিয়ে সকাল হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বেরিয়ে এক পা দুপা করতে করতে আপন বাড়ি গিয়ে পৌঁছে গেলেন। নিজের বাড়িতে গিয়ে আওয়াজ দেয় আমিনা। হযরতে মা আমিনা দেরি করলেন না, দৌড়ে বাপের সামনে এসে সেলাম খেলাম দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিনার স্বামী বলেছিল, আমিনা রে, আমার বাপের এমন ভাবে খাতির তাওয়াজা খেদমত করিও, আমার বাপ যাতে কোনোদিন দুঃখ কষ্ট না পাই। ও মা বোনেরা সাবধান, তোমাদের ওয়াজ। হযরত আব্দুল্লাহ বলে গিয়েছিলেন, আমিনা যাতে আমার আব্বা